যে ওষুধগুলো দিয়েছি সেগুলো ওকে খাওয়াও। খেয়াল রাখবে ওগুলো যেন সময় মতো খায়। তুমি আমাকে এখনো বলনি ওই মিটিংয়ে কে আসবে। ওরা জাহান্নামে যাক। যদি জালে ওখানে যেতে পারে সব ব্যাপারে জানার জন্য, তাহলে আমিও যেতে পারবো। আমাদের মধ্যে এখন কথা হচ্ছে তুমি কেন আরবিনকে রক্ষা করলে সে বিষয়টাকে নিয়ে, ঠিক আছে? জাহানকে নিয়ে না। বলো কি হয়েছে? নাদিরকে খুঁজে বের করো। ও ওয়েবসাইটের দেয়া একটা ঠিকানায় যাচ্ছে একজনের সাথে দেখা করতে, যেখানে কিনা আমার যাওয়ার কথা ছিল। পেগার কাজ শেষ হওয়া পর্যন্ত ওখানেই থাকো। আমার কিন্তু একদম মনে হয় না উপযুক্ত সময় এলে পেগা গাড়ির ইঞ্জিন স্টার্ট করতে পারবে। তোমরা যাকে ধরেছো তার আসলে কোনো দোষ নেই। কোনো ঝামেলা না করে ওকে এক্ষুনি ছেড়ে দাও। কপাল ভালো, উল্টাপাল্টা কিছু দেয়নি, নইলে এতক্ষণে মরে যেত। কাজল, জলদি ওকে ধরো, এখানেই ফেলে রেখে যাব। ভালো করে ধরো। বাইক স্টার্ট করো জলদি, জলদি করো।
ওদের একজন পালিয়ে গেছে, তাই না? এক জায়গায় আটকে গিয়েছিলাম, তাই সব এলোমেলো হয়ে গেল। তুমি যখন প্রথম জনের সিগনেচার নিয়েছ, সে বাকিদের খবর দেবে। তোমার উচিত ছিল 2-1 ঘন্টার মধ্যে কাজটা শেষ করা। ওটাই প্ল্যান ছিল। একটা ঘটনার কারণে দেরি হয়ে গেছে। পরদিন যখন ওর কাছে গেলাম, বলল ও দেশের বাইরে চলে গেছে। সেটা তো হবেই, ও তো আর এতটা বোকা না, তাই না? ওর বন্ধুরা ওকে খবর দিয়েছে। আমাদের কাজের মধ্যে এমনটা হতেই পারে। তোমার কাজের ধরন পছন্দ হয়েছে, তুমি মন দিয়ে কাজ করো জাহান। কিন্তু জানি না কেন সবসময় তুমি হেরে যাও। আমি তোমাকে এটা বলতে চাইছিলাম না, কিন্তু আমার মনে হয় আমরা একে অপরের উপযুক্ত না। ভেবেছিলাম আমরা দীর্ঘদিন একসাথে কাজ করব, কিন্তু চাই না একজন পরাজিত মানুষ আমার আশেপাশে থাকুক, কারণ সেটা আমার জন্য দুর্ভাগ্য ডেকে নিয়ে আসবে। আমি শুধু অনাহিতাকে চাই। অনাহিতাকে পেয়ে গেলে তুমি আর আমাকে কখনো দেখবে না। আমাদের শর্ত ছিল 3টা সিগনেচারের, কিন্তু এখানে একটা কম। ও এখন এই ব্যাপারে যে কাউকে বলতে পারে, ঝামেলায় ফেলতে পারে। 2 ঘন্টার মধ্যে আমাকে ফ্লাইট ধরতে হবে। তোমার এই আবর্জনা পরিষ্কার করার মতো সময় এই মুহূর্তে আমার হাতে নেই। তুমি সব কিছু হারিয়েছ। আমি ওকে খুঁজে বের করবই। ও দুনিয়ার যে কোনায় যাক, আমি ওকে খুঁজে বের করবই। আমাকে উপহাস করবে না পারভেজ। ঠিক আছে, যেহেতু তুমি অনেক চেষ্টা করেছ, 3য় সিগনেচারের জন্য তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছি। ঠিক আছে, কথা দিচ্ছি। আমাকে বলো অনাহিতা কোথায়? ও তোমার অপেক্ষা করছে নিজের বাসায়। যাও, দেখা করো। আরে কি করছেন জনাব? না, তোমাকে বলিনি। হ্যাঁ, বলো।
বাহমান, বলো। তোমার গাড়ির চাবি দাও। একটু অপেক্ষা করো, পৌঁছে দেব। না, আমি নিজেই চালাতে চাইছি। আমি একাই যাব। বলছো না কেন? কি হয়েছে? মন খারাপ কেন? আরে বাবা, আমার মোটেও মন খারাপ না। এবার চাবিটা দাও প্লিজ। এই অবস্থায় আমি তোমাকে গাড়ি চালাতে দিচ্ছি না। আমি ঠিকই আছি, তুমি বরং আমার কথা না ভেবে তোমার কোম্পানির দিকে নজর দাও। আর তোমাকে নিয়ে এত খেলতে দিও না। আমি কখনো তোমাকে মিথ্যে কথা বলিনি, কিন্তু তুমি বলেছ তোমার মাদকাসক্তি কমানোর জন্য আমি কম চেষ্টা করিনি, তারপর তুমি সেটা করেছো। বাদ দাও। ওর সাথে কি সম্পর্ক? কেন গিয়েছিলে তুমি? আচ্ছা, এই যে মাদক ব্যবসায়ী ছেলেটা, ওকে বাহমান, আমি চাই না তুমি আমার দ্বারা কষ্ট পাও। আনাহিতা, তুমি ধরে নাও যে আমার জীবনের একমাত্র উদ্দেশ্য হচ্ছে তোমার দ্বারা সবসময় কষ্ট পাওয়া। আনাহিতা, কি? তুমি কি জানো তোমার এসব কথায় আমার দুশ্চিন্তা হয়? যদি তোমার কোনো ধরনের সমস্যা হয় আমাকে বলো প্লিজ। তোমার এমনিতেই অনেক ঝামেলা আছে, আমাকে নিয়ে ভেবো না। আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। ওর মন খারাপ কেন জানো? না, বুঝতে পারছি না। রাতে তো ঠিকই ছিল, যা হবার মনে হয় সকালে হয়েছে। তোমার মহানুভবতা নিয়ে কথা বলছিল। তুমি হাসছো কেন? কিছু না, এমনি। বাহমান, এদিকে এসো। ওরা আমাকে ওই মেয়েটার ছবি দেখিয়ে বলেছিল যে ও আমার বাগদত্তা। তুমি ওখানে কি করছিলে? আমি জানি না তুমি কে, কিন্তু তুমি যদি খুনিকে খুঁজে পেতে চাও তোমার খুঁজতে হবে না, আমি ওকে চিনি। জলদি করতে হবে, সময় নেই। ওর নাম কি? আমি ওই ব্যক্তিকে পারভেজ নামে চিনি। যদি ও এয়ারপোর্টে না গিয়ে থাকে, আমি দু একটা জায়গা চিনি যেখানে ও থাকতে পারে। ওর সাথে তোমার কি সম্পর্ক? কিছুদিন আমি ওর জন্য কাজ করেছিলাম। কাজ বলতে মানুষ খুন করতে? দয়া করে ওকে পালিয়ে যেতে দিও না। ওকে ধরার জন্য আমি সবকিছু করতে রাজি আছি। তোমাকে আমি ধোঁকা দিতে চাইছি না। এই পারভেজের নাম ইসমাইল সাফাই। আপনি যে কোম্পানিতে ছদ্মবেশে কাজ করতেন ও সেখানে বোর্ড মেম্বার ছিল। টাওয়ার বিক্রির পেছনে সেও জড়িত। এটাই ও। এয়ারপোর্টে যায়নি, অন্য কোনো পথে যাচ্ছে। দেখো, তুমি যে জায়গাগুলো চেনো সেগুলো যদি আমাকে দেখাও, আমি তোমাকে সাহায্য করব। চলো। আমি পুরো ঘটনাটা লিখেছি, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত। তোমার সাথে চ্যাট করা থেকে শুরু করে সব কিছু, এমনকি আমি যা ভেবেছিলাম কিন্তু করিনি সেগুলো। কেউ আমাকে বাধ্য করেনি, আমি নিজের ইচ্ছে এসব করেছি। এসব লিখেছি কারণ আমি পেছনে ফিরে নিজেকে দেখতে চাইছিলাম যে আমি কিসে পরিণত হয়েছি, এবং যা দেখেছি তা নিয়ে আমি গর্ব করছি না। আমি চাই আবার সব কিছু স্বাভাবিক করে ফেলতে। মৃত মানুষ জীবিত করতে পারবে না, কিন্তু তাদের পরিবারের কল্যাণের জন্য যা প্রয়োজন সব করব। জালে, আমি জানি এখনো আমি চাইলে অনেক কিছু ঠিক করতে পারবো। শুধু তোমাকে অনুরোধ করছি, আমাকে প্রায়শ্চিত্ত করার সুযোগটুকু দাও। কেন আমি তোমাকে সাহায্য করব? কারণ তুমি ছাড়া আমাকে গ্রহণ করার আর কেউ নেই। তুমি কি নিশ্চিত যে আমি তোমাকে গ্রহণ করব? আমাকে এই সুযোগটা দাও জালে, আমাকে সুযোগটা দাও। আমি এই ব্যাপারে ভেবে দেখব। আপাতত তুমি একটু বিশ্রাম করো।
আমি ফোন করব, গেলাম। জালে, বলুন। ও যে অনুশোচনার কথা বলছে সেটা কি বিশ্বাস করা উচিত? আচ্ছা, আপনার কি মনে হয় কি করা উচিত হবে? আমি ওকে বিশ্বাস করব না জালে। আমার পক্ষে আর ওকে বিশ্বাস করা সম্ভব না। আমার সাথে কথা হয়েছে, বলেছে ওকে সুযোগ দিলেও সবকিছুর প্রায়শ্চিত্ত করবে, কিন্তু সেটা সম্ভব নয়। ধরলাম ও সত্যি সত্যি ওর ভুল বুঝতে পেরেছে, শাস্তির ভয় নয়, কিন্তু কেউ একটা ভয়ঙ্কর অপরাধ করার পর এত সহজেই ক্ষমা পেয়ে যাবে? কিন্তু কেউ যদি প্রায়শ্চিত্ত করতে চায় তাকে কি সাহায্য করা উচিত হবে না? তুমি রাজি হয়ে গেছো? না, আমি রাজি হইনি, শুধু কথা প্রসঙ্গে আপনাকে এই প্রশ্নটা করলাম। এর অর্থ দাঁড়ায় ওকে পুলিশের হাতে তুলে না দেয়া। আমি আসলে সত্যিই জানি না। আমার মনে হয় যে আর্মিনকে আমি দেখলাম, আগের আর্মিনের সাথে তার পার্থক্য আছে। নিজেকে দেখেও নিজেই ভয় পেয়ে গেছে। ও যদি সত্যি এখন এই ব্যাপারে কিছু করতে চায়, আমাদের উচিত হবে ওকে সাহায্য করা। তুমি ওকে ভালোবাসো, তোমার কোনো দোষ নেই। তুমি সঠিক সিদ্ধান্ত নিতে পারছো না। আপনি ভালোবাসেন না? খোদা হাফেজ। ওটা কোথায়? এর আগেও একবার এটা জিজ্ঞেস করেছো, বলেছিলাম জানি না। যদি আরো 100 বার জিজ্ঞেস করো তবুও আমার উত্তর হবে আমি জানি না ওটা কোথায়। তুমি মিথ্যা বলতে পারো না, আমি তোমার মিথ্যা বুঝতে পারি। হ্যাঁ, আমি ভালো করে মিথ্যা বলতে পারি না। আমি তোমাদের মা ছেলে দুজনের থেকে অনেক পিছিয়ে আছি, অনেক বেশি পিছিয়ে আছি। শুধু তুমি জানতে আমি দেশের বাইরে যাব। বলেছ আমাকে যেতে দেবে না। এখন পাসপোর্টটা হারিয়ে গেছে, তুমি নিয়েছো সেটা পরিষ্কার। আমি বুঝতে পারছি না তুমি কি বলতে চাইছো, আর এটাও জানি না ওটা কোথায়। আমার চোখের দিকে তাকিয়ে বলো তো যে পাসপোর্টটা তুমি নাওনি। হুমা, দয়া করে এসব তামাশা বন্ধ করো। দেখো, এটা কোনো তামাশা নয়, এটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তোমার মাথাটা একটু ব্যবহার করো। যদি মাথা ব্যবহার করতাম তোমাকে এতদিনে পুলিশে ধরিয়ে দিতাম, কিন্তু না আমার বুদ্ধি আছে না আছে সাহস। দুজন মানুষের মধ্যে আটকে আছি যাদের আমি ভালোবাসতাম, কিন্তু তাদের কৃতকর্মে আমার ঘেন্না হয়। ভালো হতো যদি সেটা পারতাম। আমার আজ একটা মিটিং আছে, কয়েক ঘন্টা বাইরে থাকব। যখন আমি বাইরে থেকে ফিরবো তখন যেন ওটা আমার ঘরে দেখি, না হলে কিন্তু তোমাকে অনেক দাম দিতে হবে। তুমি কি মনে করো আমি তোমাকে ভয় পাই? না, মনে করি না। হ্যালো, সালাম। সালাম জনাব মাশরাকি, বেহজাদি বলছিলাম। জি, প্রকাশক বেহজাদি। আমি আপনার সাথে কথা বলতে চেয়েছিলাম। কথাটা আপনার ওই গল্প সমগ্রটা প্রকাশ করা নিয়ে। আপনি কি এখনো ওটা প্রকাশ করতে চান? হ্যাঁ, চাইছিলাম, কিন্তু এতদিন পরে এই কথা জানতে চাইছেন কেন? আমি ওটা আবার পড়েছি, আগের থেকে ভালো করে পড়েছি। আমি মনে করি এটা একটা ভালো বই হবে। আমি চাই খুব দ্রুত আপনার সাথে বসে এই ব্যাপারে কথা বলতে। আচ্ছা, অবশ্যই, আমি আপনাকে ফোন করে জানাবো। আজ কি আপনার একটু সময় হবে? এই ধরুন 5টার দিকে। হবে, অবশ্যই। আমি অপেক্ষা করব।
খোদা হাফেজ। ধন্যবাদ, খোদা হাফেজ। জানি না উনি কি বলছেন, কিন্তু জায়গাটা 1 বছর ধরে খালি। এই জায়গাটা ভাড়াই হয়নি। এই যে এই ফাইলের মধ্যে কিন্তু তোমাকে মিথ্যা কথা বলছে। আমি জানি ও নিজেও পারভেজের কেউ হয়ে কাজ ছিল না করে। এখানে। ওনাকে দেখে মনে হচ্ছে উনি অসুস্থ। ও মিথ্যা ওনাকে বলছে। আমি হাসপাতালে দুইবার নিয়ে পারভেজের যান। সাথে এখানে দেখা করেছি। উনি এভাবে কথা বলছেন কেন? পাগল নিয়ে এসেছেন। বিশ্বাস করো, ও মিথ্যা বলছে। আমাকে বিশ্বাস করো। দাঁড়াও, পারভেজকে ধরতে চাইলে তুমি যা জানো আমাকে সব বলবে বিস্তারিতভাবে। তুমি কি আমার কথা বুঝতে পারছো? আমার হাত করা খুলে দাও। তুমি আমাকে ছেড়ে দাও, আমি নিজে গিয়ে পারভেজকে খুঁজে বের করব। তুমি যার নামে কসম কাটতে বলবে আমি সেটাই করব। শুধু আমাকে তুমি একবার যেতে দাও। ওকে প্রথম কবে দেখেছো? দয়া করে সময় নষ্ট করো না, এতে তুমি ওকে সাহায্য করছো। তুমি শুধু আমার কথায় একবার রাজি হও, যা করা লাগে সব আমি করব। আমাকে কেবল যেতে দাও। চাই। তাহলে যা জানতে চাইছি তাই বলো। ওকে প্রথম কবে দেখেছো? আচ্ছা, সব বলছি। আমরা মোরবাড়িদের বাড়িতে গিয়েছিলাম। এরপর আনাহিতা আসলে চেয়েছিল বন্দুক দেখিয়ে মোরবাড়িদকে ভয় দেখাতে। এরপর নাদের আমাকে ছুরি মারলে আমি ওকে ধাওয়া করি। যখন ফিরে আসলাম তখন দেখলাম অনেক রক্ত, কিন্তু আনাহিতা নেই। একবার ভাবলাম ওকে মেরে ফেলেছে। পরে জানলাম ওকে কিডন্যাপ করেছে। আনাহিতা নাকি ওদের কাছে। পারভেজের লোক আমাদের পিছু নিয়েছিল, তারাই আনাহিতাকে আটকে রেখেছিল। এভাবেই পারভেজের সাথে আমার দেখা হয়। এরপর প্রথম সাক্ষাৎ হয় এই যে এখানে নিয়ে এসেছিল। এখানেই আমি ওকে প্রথম দেখি। ও বলেছিল যদি আনাহিতাকে আমি পেতে চাই তাহলে ওর কিছু কাজ করতে হবে। বললাম আচ্ছা, আমি করব। বললো দেখো কোম্পানির কে যেন আমাকে খুন করতে চায়। এরপর আমি ওর কথা মতো ওর কিছু গুরুত্বপূর্ণ কাজ করে দিলাম। আর আজ আমরা এখানে। আনাহিতাকে ভালোবাসি? হ্যাঁ, ভালোবাসি, পুরোটা জীবন দিয়ে। তুমি জীবনে এত বেশি অপরাধ করেছো যে তোমার কপাল ভালো হলেও যাবজ্জীবন কারাদণ্ড হবে। আমার কথা বুঝতে পেরেছো? কিছু যায় আসে না। আমি শুধু পারভেজকে পেতে চাই। আনাহিতা ছাড়া আমার জীবন অর্থহীন। কোথায় কি অবস্থায় থাকি তাতে কিছুই আসে যায় না। হ্যালো সালাম্মা। বাহমান, বাড়িওয়ালা ফোন করে বলল আজ বাড়িটা খালি করে দিতে। হ্যাঁ মা, তুমি ঘুমিয়েছিলে বলে তখন তোমাকে বলে আসতে পারিনি। বাড়িটা ছেড়ে দিতে হবে। মালিক বাড়িটা চাচ্ছে। তাই বলে এত তাড়াতাড়ি? জায়গাটা খালি করার জন্য আমাদের একটু সময় দেবে না? গতকাল রাতে ফোন করে বলল আজ দিনের মধ্যে খালি করতে। আরে বাবা, সবকিছুর তো একটা নিয়ম কানুন আছে। হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু ওনার ফ্ল্যাটটা লাগবে। আর কয়েকদিন তোমারও শহরের বাইরে থাকাটাই ভালো হবে। আর তোমার কি হবে? তুমি কোথায় থাকবে? আমি কয়েকদিন এক বন্ধুর বাসায় থাকবো। তোমাকে ফোন করে জানাবো। আমার অভ্যাস হয়ে গেছে তোমার এমন গায়েব হয়ে যাওয়া আর হুটহাট ফিরে আসাতে। শুধু দোয়া করি যেখানেই থাকো ভালো থেকো। তোমার মাথা ব্যথার এখন কি অবস্থা? এখন একটু ভালো। সবকিছু জানতে চাইবো না। আশা করি যে কাজই করছো তাতে তুমি সফল হবে। খোদা হাফেজ মা। খোদা হাফেজ। বাসাটাও ছেড়ে দিয়েছেন? যাদের বিরুদ্ধে কাজ করছে কোথাও নিজের চিহ্ন রাখা যাবে না, বিশেষ করে যে বাড়িতে মা থাকছেন। ওকে নিয়ে যাও। আমার সাথে এসো। জনাব আলমাসি, বলুন। ফোন ধরছিলেন না, তাই চিন্তায় পড়ে গিয়েছিলাম। আপনি একদম চিন্তা করবেন না। যেভাবেই হোক আমি অবশ্যই এই ট্রিপে যাব। ভিসার জন্য আজকের মধ্যেই আপনার পাসপোর্টটা আমাকে দিতে হবে। আচ্ছা, আজ রাতের মধ্যে পাসপোর্টটা দিয়ে দেব। ওনাদের বলুন চিন্তা না করতে। খানম, আশা করি আপনি জানেন এই ট্রিপটা কতটা জরুরি। আপনি যদি না আসেন তাহলে ডাক্তার আপনাকে সন্দেহ করা শুরু করবে। আর এখনকার সময়ে সন্দেহ একদমই ভালো কিছু না। সবাই সবাইকে সন্দেহ করে। বুঝতেই পারছেন, কেউ বিশ্বাস করতে চাইবে না যে সফরের আগেই আপনি পাসপোর্টটা হারিয়ে ফেলেছেন। হ্যাঁ, তার সন্দেহ করার অধিকার আছে। চাইলে আপনিও করতে পারেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আজ রাতের মধ্যে আপনাকে পাসপোর্টটা দিতে। চিন্তা করবেন না। এখন রাখি, আমি একটা কাজ করছিলাম। আচ্ছা, আমি অপেক্ষা করছি। ধন্যবাদ। খুদা হাফেজ।
আনাহিতার সাথে প্রথম আপনার এখানে আসার কথা মনে পড়ছে। আপনি দোতলা থেকে আমাদের দিকে তাকিয়েছিলেন। তখন ভেবেছিলাম আপনি বোধহয় আমাকে মেরে আপনার বাড়ির বাগানে পুঁতে রাখবেন। আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি হয়তো জানো না, কিন্তু আমি কখনো কাউকে বাগানে পুঁতে রাখিনি। আমি কিভাবে জানবো? দেখে মনে হচ্ছিল তাই বললাম। আমার ফোন ধরছিলে না কেন? যখন তোমাকে প্রয়োজন তখনই যোগাযোগ বন্ধ করে দিয়েছো। এভাবে গায়েব হয়ে গিয়েছিলে কেন? ওই জাহান্নামে আপনার সাথে আমিও ছিলাম, সেটা ভুলে গেছেন? মাথা কাজ করছিল না, ওগুলো ভুলে থাকতে চাইছিলাম। ওগুলো নাকি আমি? আসলে আমি সবকিছু ভুলে থাকতে চাইছিলাম, আর আপনিও সেটার অংশ। আমাকে ছেড়ে দেওয়ার 10 দিন পর্যন্ত আমি এক ফোঁটা শান্তিতে ঘুমাতে পারিনি। আমি দুঃস্বপ্ন দেখছিলাম। তখন আমি আপনাকে ফোন করে কথা বলা কিংবা চ্যাটিং করার মতো অবস্থায় ছিলাম না। আমি নিজেকে সব নোংরা কাজ থেকে সরিয়ে আনতে চাইছিলাম। আচ্ছা, বুঝেছি। ধরো আমি তোমাকে বিশ্বাস করলাম। এখন আমি কি করব? পারভেজ সব কাগজ নিয়ে গেছে, ওর কাছে আমার সিগনেচারও আছে। আমি এখন কি করব আরমিন? পারভেজ ওই কাগজগুলো নেয়নি। তুমি কিভাবে জানো? কারণ আমি নিয়েছি, তাই জানি। পেগা অপরাধী। গাজালকে খুনের জন্য ওর শাস্তি পাওয়া উচিত। তোমার ওকে শাস্তি দিতে হবে। সত্যি আমার ওই দিন তোমাকে বাগানে পুঁতে ফেলা উচিত ছিল। একটু শান্ত হলে হয়তো আপনি বুঝতে পারবেন আমি কি বলছি। কেন শান্ত হব আমি আরমিন? আমি কেন শান্ত হব? আমি সব সময় তোমাকে সাপোর্ট করে গিয়েছি। তোমার পাওনা টাকা দ্বিগুণ টাকা তোমাকে আমি দিয়েছি, আর তাও সবকিছু করেছি আমার স্বামীর চোখের আড়ালে। এখন তুমি আমাকে মানবিকতা শেখাচ্ছ? আমি আপনাকে মানবিকতা শেখাচ্ছি না মোরফারিদ। আপনি কি চান আপনার সারা জীবন গরাদের পিছনে কাটাতে? আপনার কি মনে হয় না সারা জীবন ফেরারি আসামি হয়ে থাকার চাইতে শুধরে নেওয়াটা ভালো? আমি শুধু এটাই বলছি। তোমাকে কে অধিকার দিয়েছে আমার জীবনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়ার? হ্যাঁ, তুমি আমার কাগজপত্র চুরি করেছো আমার জীবনে শান্তি ফিরিয়ে আনতে। আমরা দুজন যাই করি না কেন, আমাদের ওই গরিব মানুষগুলোর টাকা ফিরিয়ে দিতে হবে। খালিগির পরিবারের সাথে যা হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে, এবং মানুষের কাছ থেকে জোরপূর্বক যা কিছু নিয়েছেন তা ফেরত দিতে হবে। আর এর মধ্য দিয়ে আপনি আপনার করা অপরাধ শুধরে নিতে পারবেন। এতে শাস্তিও কমে যাবে। এগুলো আমি একা করেছি? সেটাই তো, আমরা একসাথে করেছি এবং সেটা অপরাধ করেছি। শুধু 1 মাস আটকে ছিলে, তাতেই তোমার সব দর্শন বদলে গেল। আমার শিক্ষা হয়েছে মোরফারিদ, আমাদের এখনই একটা ব্যবস্থা করতে হবে, না হলে সবকিছু ফাঁস হয়ে যাবে। হয়তো 3 মাস, 6 মাস, সর্বোচ্চ 1 বছর। কারণ আমরা যেগুলো করেছি সেগুলোর মধ্যে অনেক ফাঁকফোকর রয়েছে। শুধু ওদের হাতে একটা শক্ত প্রমাণ আসার অপেক্ষা, তাহলেই আমাদের ধরে ফেলবে। আমাদের হাতে সময় থাকতেই আমাদের উচিত এখন নিজেদের দল আগেই গুছিয়ে নেয়া। একে তো এতগুলো মানুষ মরে গেছে, তার উপরে টাওয়ার আবার আগাম বিক্রি। আপনি ভাবছেন ওরা আমাদের সহজেই ছেড়ে দেবে? আপনি জানেন যদি এই খুন আর আত্মসাতের খবর সামনে আসে তাহলে কি হতে পারে? তুমি নিজে আমার সাথে কাজ করতে চেয়েছিলে, তুমি বড়লোক হতে চেয়েছিলে, তুমি নিজে এইসব প্ল্যান করেছিলে। এখন মন বদলে গেল? হ্যাঁ হ্যাঁ, আমার মন বদলে গেছে। আমি চাই আমার ভুল শুধরে নিতে। আমি চাই একটা সাধারণ জীবন যাপন। আমি জালেকে বিয়ে করতে চাই। এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। আমি কোনো একজনকে পাঠাবো যে তোমাকে মেরে তোমার থেকে কাগজগুলো নিয়ে আসবে। তখন তুমি আর অনুশোচনা করার মতো অবস্থাতেই থাকবে না। বেরিয়ে যাও এক্ষুনি। অনেক দেরি হয়ে যাওয়ার আগে একটু ভেবে দেখবেন। সালাম, ফোনে তোমার কণ্ঠ এমন শোনাচ্ছিল কেন? অমন শোনাচ্ছিল কারণ আমি তো পাগল হয়ে যাচ্ছি। কি হয়েছে? আমাদের কেন সবসময় বাইরেই দেখা করতে হয়? মানে কি? আমি কিন্তু কখনোই তোমার অফিস বা কাজের জায়গা দেখিনি। তোমার কি কোনো স্টুডিও নেই? কোথায় কাজ করো তুমি?
বসে কথা বলি। তুমি আমাকে ফোন করে বললে তুমি আতঙ্কিত এবং আমাকে জরুরি কিছু বলতে চাও, যার কারণে আমি কাজ ফেলে ছুটে এলাম, যাতে তুমি জিজ্ঞেস করতে পারো আমরা কেন বাইরে দেখা করি। না, আমি আতঙ্কিত কারণ আমার জীবনের সব কিছুই অনেক অদ্ভুত। আমাকে একটু বলো তো ঠিক কী হয়েছে। তুমি আমাকে যা করতে বলেছো আমি তাই করেছি। তোমার তো আমাকে ছেড়ে যাওয়ার কথা না। আমি কি বলেছি তোমাকে ছেড়ে যাব? তুমি কি আমাকে পছন্দ করো না? আমি জানি না সেটা কিভাবে প্রমাণ করা যায়। পেগার অবস্থা একদম ভালো না। ওর অবস্থা তো শুরু থেকেই ভালো ছিল না। না না না, গাজালের ঘটনার পর আরো খারাপ হয়েছে। এটা ওর সিদ্ধান্ত ছিল। তুমি জানো গাজালকে মারা ওর সিদ্ধান্ত ছিল না। ও তো শুধু মায়ের খুনের প্রতিশোধ নিতে চেয়েছিল। ওর কাউকে গাড়ির নিচে চাপা দেওয়াটা সম্পূর্ণই ওর সিদ্ধান্ত ছিল। তুমি কেন এটা নিয়ে নিজেকে দোষী ভাবছো? ওয়েবসাইট থেকে আরেকটা মেসেজ পাঠিয়েছে। পেগা গাজালের খুনের দোষে দোষী, তোমার ওকে শাস্তি দিতে হবে। হাস্যকর বিষয়। হাস্যকর? তোমার কি মনে হয় আমি এগুলো বানিয়ে বানিয়ে বলছি? আমি ওয়েবসাইটের কার্যকলাপকে হাস্যকর বলেছি, তুমি ওদের কথা কানে নিও না। তোমার এটা কেন মনে হচ্ছে যে আমি ওদের কথা কানে নিচ্ছি? পেগার কাছে যা সঠিক মনে হয়েছে সেটাই ও করেছে। ধরে নিলাম ও ভুল করেছে, কিন্তু ওকে শাস্তি দেওয়ার দায়িত্ব তো তোমার না। আমি তো ওদের কথা মেনে নিতে চাইছি না। আমি আতঙ্কিত হয়ে আছি। আমার মনে আছে এর আগেও একবার ওদের কথা না শুনে ওরা আমাকে হয়রানি করেছিল। হালে আমি এখন যেটা বলছি সেটা মন দিয়ে শুনবে। কি বুঝতে পেরেছো? তুমি হার মানলে ওরা তোমাকে পেয়ে বসবে, তোমাকে ওদের দাস বানিয়ে ফেলবে। মাথা থেকে ওদের বের করো। আমি বলছি না হলে ওরা তোমাকে পাগল বানিয়ে ফেলবে। হার তো আমি অনেক আগেই মেনে নিয়েছি। এখন আর তোমাকে চিন্তা করতে হবে না, আমি সাহায্য করব। মনে হচ্ছে তুমি সাহায্য করার বদলে আমার থেকে পালিয়ে যাচ্ছ। তুমি ওদের কথায় আর মনোযোগ দিও না, ওদের মেসেজ পড়বে না। আমি পারছি না, ওরা আমার মাথায় ঢুকে গেছে। ওরা আমাকে অকেজো করে দিতে চাইছে। আমি সারাক্ষণ ভাবছি কেন পেগাকে আমি শাস্তি দেব। ও একটা নিষ্পাপ বাচ্চা। ধরলাম যে আসলেই ও দোষী, কিন্তু আমি কেন শাস্তি দেব? কেন আমাকেই বলা হচ্ছে? তোমাকে কেন কেউ বলছে না? কারণ ওরা এভাবেই কাজ করে। ওরা তোমাকে উন্মাদ বানিয়ে ফেলতে চাইছে। আমাকে যেতে হবে। কোথায় যাচ্ছ তুমি? ওরা মেসেজ পাঠানোর পর তুমি আমাকে ফোন করেছো, এর মানে ওরা আমার উপরেও নজর রাখছে। হালে আমি এসব আবর্জনায় জড়াতে চাই না। প্লিজ তুমি পেগার কাছ থেকে দূরে থাকো। আর শোনো, এই ওষুধটা খাবে, আরাম দেবে তোমাকে। এই যে হয়ে গেছে, নিন জনাব। অনেক ধন্যবাদ জনাব, আবার আসবেন। আচ্ছা, তুমি কি 2-1 দিনের মধ্যে এখানে কাউকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখেছো? আপনি পুলিশ? না, একটা অ্যাক্সিডেন্টের ব্যাপারে। কয়েক রাত আগে এখানে একজন গাড়ি চাপা পড়েছে। তুমি শোনোনি? হ্যাঁ, শুনেছি। ভাবলাম ওই ড্রাইভার হয়তো পরিস্থিতি দেখতে আবার এখানে আসবে। শুধুমাত্র আপনি? শুধুমাত্র আমি মানে? মানে আপনি একটু পরপর ঘোরাফেরা করছেন। ওই ড্রাইভার আমার স্ত্রীকে গাড়ি দিয়ে চাপা দিয়েছিল, আর তাতে আমার স্ত্রী মারা যায়। যেভাবেই হোক আমি ওকে খুঁজে পেতে চাই। এই ব্যাপারে যে আমাকে সাহায্য করতে পারবে বা কোনো রকম খবর দিতে পারবে তাকে আমি পুরস্কার দেব। এটা আমার নাম্বার। আমিও শুনেছি খুনিরা অপরাধের জায়গায় ফিরে আসে। যদি কোনো রকম খবর পাও, দেরি না করে সঙ্গে সঙ্গে আমার এই নাম্বারে ফোন করবে। আমাদের থেকে পালানোর চেষ্টা করবে না। পেগাকে শাস্তি দিলে ও শান্ত হয়ে যাবে। দরজায় একটা পার্সেল আছে পেগার জন্য, না ওটা।
কমপক্ষে 10টা মন্ত্রণালয় এতে জড়িয়ে পড়বে। আমাকেও নিজের টিম গোছাতে হবে। খরচাপাতি নিয়ে আমরা পরে কথা বলবো। বলেছে যদি আপনি ক্ষমা করে দিয়ে ওকে সাহায্য করেন আর ওর পাশে দাঁড়ান, সেটা ওর জন্য ভালো হবে। কে বললো আমি ওকে সাহায্য করতে চাই? তোমার কথা শুনে মনে হয়েছে আমি ওদের থেকে শক্তিশালী। ভালো, এর মানে এবার আমি জিতে গেলাম। কেন তুমি বেঁচে আছো? মানে জেলে গেলে বুঝবো আমি কে ছিলাম। এখনো চিন্তা করার মতো অনেক সময় আছে। আমি সংশোধন করার চেষ্টা করছি, আর তুমি পালাতে চাচ্ছ। তুমি তোমার চুরির টাকা উপভোগ করতে চাও। দুটোর মধ্যে পার্থক্য আছে, তাই না?